পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে 38 ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে গুরুত্ব পাবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে 8 বিদেশি আইডি প্রতিষ্ঠানের সহায়তার বিষয়। এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে আছেন সহকর্মী সারিয়া সুলতানা, সরাসরি যাব তার কাছে। সারিয়া, ব্যাংক খাতের যে প্রায় 11 লাখ কোটি টাকার মতো ঝুঁকিপূর্ণ যে ঋণ রয়েছে, এটি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে। সেই প্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে ব্যাংক খাতের 50 থেকে 60% যে মূল ঋণ রয়েছে তার কিন্তু বেশিরভাগই তার মানে খেলাপি, অথবা আপনারা বলতে পারেন প্রায় অর্ধেকের বেশি খেলাপি। সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ অর্থই কিন্তু অর্থ পাচার হয়েছে বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। আপনারা জানেন যে 11টি প্রতিষ্ঠান এসালমের রয়েছে, এছাড়া এর আগে কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো বা গ্রুপগুলো রয়েছে তাদের বিষয়ে কিন্তু বলা হয়েছে সেখানে অর্থ পাচার যেটি হয়েছে সেটি ফেরত আনার বিষয়। তবে নতুন করে সিবিআই এর ডাটা অনুযায়ী যে পরিসংখ্যান আমরা পেয়েছি, 200 কোটি টাকার বেশি অধিক খেলাপি ঋণে 42টি প্রতিষ্ঠানকে এবার টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগে যে 11টি প্রতিষ্ঠান ছিল, ব্যক্তি ছিল, তাদের বাইরে আগের যে 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রয়েছেন, ঠিক একইভাবে বেঙ্কো গ্রুপের যে মালিক মানেফ রহমান থেকে শুরু করে নাসা গ্রুপের নজরুল ইসলাম, তারাও কিন্তু সেখানে রয়েছেন। সেই জায়গাটিতে কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এই অর্থ ফেরত আনার বিষয়টা কাজ করবে, প্রায় 8টি প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান কাজ করবে সিআইডি, দুদক, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং কাস্টমস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তারা যখন আসলে উইন করবেন, অর্থাৎ তারা যখন বিজয়ী হবেন এই অর্থগুলো ফেরত আনার বিষয়ে, তারপরেই কিন্তু তারা আসলে তাদের যে অর্থ, তাদের যে অংশীদারিত্ব সেটি তারা ফেরত পাবেন। এভাবেই আসলে মূলত আজকে 38 থেকে 42টি ব্যাংকের সাথে কিন্তু আজকে বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী সারিয়া সুলতানা।